বন্ধুরা, ছোটবেলায় স্কুলে ভূগোল ক্লাসে শিক্ষক বা শিক্ষিকারা যখন চোখের সামনে বিশ্বের মানচিত্র তুলে ধরতেন, তখন বিস্ময় হয়নি এমন ছাত্রছাত্রী নেই বললেই চলে। নাম না জানা কত দেশের সাথে সাথে আজব সব জিনিসেরও খোঁজ পাওয়া যেত। তার মধ্যে অন্যতম শীতের জায়গা গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের কথা ভাবলেই সবার মনে হবে গাছপালায় আচ্ছাদিত সবুজ প্রকৃতির একটি দ্বীপ। কিন্তু গ্রিনল্যান্ডের ৮০% জায়গায় বরফে ঢাকা। মেরু অঞ্চলে অবস্থিত হয় এখানকার দিনের দৈর্ঘ্য মাত্র ৩ ঘন্টা। বরফে ঢাকায় এই দ্বীপে রয়েছে বিচিত্র সব সৌন্দর্যের পরিচয়ের এই পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। গ্রিনল্যান্ড আয়তনে ২১,৬৫,০০০ বর্গ কিলোমিটার। এই দ্বীপের মোট জনসংখ্যা ৫৮,০০০-এরও বেশি। প্রায় সারা বছরই তুষারের চাদরে ঢাকা থাকে দ্বীপটির ৮০% জায়গা। গ্রিনল্যান্ডের পরিবহনের মাধ্যম কুকুরে টানা স্লেজ গাড়ি, হেলিকপ্টার আর বরফ কাটা জাহাজ। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুতে হওয়ায় এখানকার সূর্যোদয় দেখা পাওয়া সহজ নয়। ২৪ ঘন্টায় মাত্র ৩ ঘন্টা সূর্যের দেখা পাওয়া যায়। তবে অবাক করা বিষয় হলো গ্রীষ্মকালে টানা ২ থেকে ৩ মাস এখানে দিনের আলো থাকে, যাকে বলা হয় মিডনাইট সান বা নিশীথ সূর্য। গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের তাপমাত্রা সর্বোচ্চ ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং শীতকালে এখানকার তাপমাত্রা -১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার তাপমাত্রা -৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। গ্রিনল্যান্ড এমন একটি দেশ যার নিজস্ব কোনো মুদ্রা নেই। আসলে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ, তাই এখানে ডেনমার্কের মুদ্রা ব্যবহার করা হয়। কথিত আছে যে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে তা গলতে শুরু করলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা ৭ মিটার বৃদ্ধি পাবে, যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতি। গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রজাতির প্রাণী দেখা যায় যা বিশ্বে অন্য কোথাও নেই, যেমন রেইনডিয়ার, সাদা খরগোশ, আর্কটিক ফক্স এর মতো প্রাণী। এছাড়াও এখানে রয়েছে পোলার বেয়ার, তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে। এছাড়াও এখানে প্রায় ২২৫ প্রজাতির মাছ পাওয়া যায় এবং এখানকার বাসিন্দারা এই মাছ বিক্রি করে তাদের সংসার চালায়। বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।